আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে 28তম রোজার ভিডিও। তো এর মধ্যে রোজা ঈদ চলে গেছে, কিন্তু আমি যেহেতু প্রতিদিন ভিডিও দেই না, তাই আমার ভিডিও শিডিউল অনুযায়ী পাবলিশ করতে হচ্ছে। তো সকাল থেকে আমি ভিডিও করা শুরু করেছি। আমার বেডরুমের জানালার পাশে একটা সাজনা গাছ আছে, তো এই গাছে 4-5টা সাজনা হয়েছিল, তো এটাই আপনাদের ভাইয়া গাছ থেকে পেড়ে নিচ্ছে। আর এই সাজনা দিয়ে আমি সাজনা ডাল রান্না করেছিলাম। আসলে নিজের কাছে টাটকা সবজি ফল কম হোক আর বেশি হোক খাওয়াটাই একটা আনন্দ, তাছাড়া ফরমালিন মুক্ত। আর এই তো দেখতে পেলেন আমি জানালা দিয়ে আপনাদের ভাইয়ার হাত থেকে সাজনাগুলো নিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন সাজনাগুলো কতটা ফ্রেশ। তো এখানে 4টা সাজনা আছে। আর এইদিকে দেখেন আজান বাবা এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে। তো কিছু কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছে, আর তার সাথে রুমগুলো মুছে নিবে। তো ফ্রিজে কিছু গরুর মাংস ছিল, সেটা আমি সেহরির সময় বের করে রেখেছিলাম, সেটাই আমি অফ ক্যামেরা রান্না করে নিচ্ছি। রান্না বলতে আমি মাংসটা কষিয়ে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে আমি আলু দিয়ে মাংস রান্না করে নিয়েছিলাম। ঈদ যেহেতু এসে পড়েছে, তো সে কথা মাথায় রেখে আমি কিছু আদা রসুন পেস্ট করে নিচ্ছি। তো আগে কিছু আদা রসুন পেস্ট করা আছে, একবার ভেবেছিলাম করব না, পরে মনে হলো কিছু রসুন আদা আছে, এগুলো যদি রেখে দেই তাহলে ভিতর থেকে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তো দেখতে পেলেন আদার মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে নিয়েছি। তো এভাবে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আদা রসুন পেস্ট অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর কোনো রকম বাজে গন্ধ হয় না। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকে আমি আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো। তো আমি চ্যানেল খুলেছি শখের বসে। ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো রকম ধারণা নেই। শখের বসে চ্যানেল খোলার পর এই চ্যানেলের প্রতি একটা মায়া পড়ে গেছে। আর শখের বসে বললে ভুল হবে, আমরা যখন সবাই চ্যানেল খুলি তখন কিন্তু শখের বসেই খুলি, পরে দেখা গেছে এটাকে আমরা প্রফেশনালভাবে নিয়ে থাকি। কারণ আমরা সবাই এইটুকু জানি ইউটিউবের একটা শর্ত আছে, 1000 সাবস্ক্রাইব আর 4000 ওয়াচ টাইম হলে সেখান থেকে ইউটিউব আমাদের একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। এখন কথা হচ্ছে আমি প্রায় 6 মাস যাবৎ ভিডিও পাবলিশ করি, কিন্তু সেই অনুযায়ী ভিউ হচ্ছে না, এমনকি ওয়াচ টাইমও বাড়ছে না। আমার ভিডিও যদি সত্যিই দেখা হয় তাহলে একটা 10 থেকে 15 মিনিটের ভিডিও 5 মিনিটও দেখা হয়, তাহলে সেই হিসেবে ওয়াচ টাইম প্রতিদিন অন্তত 3 ঘন্টা করে বাড়বে। কিন্তু দেখা গেছে ওয়াচ টাইম আমার প্রতিদিন 30 থেকে 40 মিনিট করে বাড়ে। তো আমি নতুন আগেই বলেছি ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তো আমার ভিডিওতে কি কোনো সমস্যা, নাকি আমি নতুন বলে এমনটা হচ্ছে? তবে আমি নতুন বলে এমনটা হচ্ছে এটা বললেও ভুল হবে, কারণ ইদানিং দেখছি আমার অনেক প্রিয় আপুরা এই একই বিষয় নিয়ে কথা বলছে। তো এটা যদি হিংসা বিদ্বেষ থেকে হয়ে থাকে তাহলে বলবো, আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকা খুবই কষ্টকর। এখন আমি একা বা আপনি একা ভিডিও দেখে ফুল ওয়াচ করলে হবে না, আমাদের সবাই সবার পাশে থাকতে হবে। আসলে আমি শুধু আমার স্বার্থ দেখছি না, আমি সবার উদ্দেশ্যেই বলছি।
আমি না হয় নতুন, দরকার হলে ছেড়ে দিব, কিন্তু যাদের 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, কষ্ট করে ভিডিও তৈরি করে শুধুমাত্র ওয়াচ টাইম ফুল হয়নি বলে তারা এখনও সফল হচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা ভিডিও দেখেন তো প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখানে আমি আমার কথা আলাদা করে কি বলবো, সবার মতোই আমার একই হাল। তো একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, তাছাড়া আমি বলবো ব্যক্তিগতভাবে আমার একটু বেশি পরিশ্রম হয়। চাকরি, সংসার সব দিক থেকে সামলিয়ে আমি ভিডিও তৈরি করি, কিন্তু দেখা গেছে সেই অনুযায়ী আমার ভিডিওতে কোনো ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিছুই হচ্ছে না। তো অনেক কথাই আজকে চ্যানেল নিয়ে বলে ফেলেছি। তো আমি যদি কোনো কথা কষ্ট দিয়ে বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, তারপর কিছু গরম মশলা তেলে গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে ঈদের জন্য কিছু শুকনো বাজার করেছিলাম, সেটাও গুছিয়ে নিয়েছি। তো আমি অল্প করে আমার সাধ্যের মধ্যে ঈদের জন্য শুকনা বাজার করে নিয়েছি। আর দেখতে পেলেন আমি শুধু 1 প্যাকেট সেমাই কিনেছি। আসলে আগের 2 প্যাকেট কুলসুন সেমাই আমার বাসায় আছে, তো সেই হিসেব করে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। তাছাড়া আগের কিনা অনেক কিছুই বাসায় রয়ে গেছে, তাই এই ভেবে আর বেশি কিছু বাজার করা হয়নি। আর দেখতে পেয়েছিলেন আমার হাতে একটা ভাঙা নারিকেল, তো আমি বাজার থেকে এবার নারিকেলটা ভেঙে নিয়ে এসেছিলাম। তার কারণ হচ্ছে এর আগের বার যখন নারিকেল আনা হয়েছে তখন নারিকেলটা নষ্ট পড়েছিল। তো এবার আর এই ভুল করিনি, এইবার নারিকেল ভেঙে তারপর ভালো মন্দ দেখে নিয়ে এসেছি। তো এই দিক থেকে দেখতে পেলেন আমি পুঁই শাক ভাজি করে নিয়েছি, সাজনা দিয়ে মুসুর ডাল রান্না করে নিয়েছি, আর যে মাংস আমি কষিয়ে রেখেছিলাম তার মধ্যে আলু আর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখন ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো এই সব রান্না আমি সেহরির জন্য করে নিচ্ছি। তো এই একটা মাস আমরা সবাই রোজার পাশাপাশি আল্লাহর ইবাদত করে নিয়েছি। জানি না সামনের বছর আমাদের ভাগ্যে আবার রোজা আসবে কিনা বা আমরা সবাই পাবো কিনা, তবে এই রোজার মধ্যে যেন আল্লাহ আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন। আমরা অনেক সময় জেনে বুঝে অনেক ভুল পাপ করে থাকি, তো আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমাদের পাপ ভুল কোনো কালেই মোচন হবে না। তো এরই মধ্যে আমি সব কিছু রান্না করে নিয়েছি। তো এই তো আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর এখানে মসুর ডাল আছে, আর তার সাথে আছে পুঁই শাক ভাজি আর ঢেঁড়স ভাজি। আর এটা হচ্ছে বিকালবেলা। তো সকালে কিছু কাপড় পর্দা আমার হেল্পিং হ্যান্ড ধুয়েছিল, তো পর্দাগুলো আমি জানালায় দিয়ে নিচ্ছি। দেখা গেছে নতুন বাসায় আসার পর পর্দাগুলো ধোয়া হয়নি, তাই আমার বেডরুমের পর্দা আর মেয়ের রুমের পর্দাগুলো ধুয়ে নেওয়া হয়েছে। আর ড্রয়িং রুমের পর্দা নতুন বলে আর ধোয়া হয়নি। এই তো আমি আমার বেডরুমের পর্দাগুলো জানালায় দিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় মেয়ের পর্দাগুলো জানালায় দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ইফতারির সময়, তো আজকের ইফতার আমি ভেজে দেখাইনি। আর এটাই হচ্ছে আমাদের এই বছরের ভিডিওতে শেষ ইফতার। তো এই দিয়ে আমরা সবাই 28তম রোজার ইফতারিটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ইফতারির পরের ভিডিও। তো এখানে গরুর মাংস দেখছেন, তো এই মাংসগুলো ঈদের উপলক্ষে আনা। তো আমার স্কুলের সব কলিগরা মিলে একটা সমিতি করেছিলাম, তো সেই সমিতির টাকা দিয়ে গরু কিনা হয়েছিল, তার ভাগের অংশ এই গরুর মাংস। এছাড়া ঈদের উপলক্ষে আপনাদের ভাইয়া মুরগিও কিনে নিয়ে এসেছিল, তো সেটা আমি আলাদা করে ভিডিও করিনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ঈদের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।